মির্জা ফখরুলের নির্দেশে গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ। একই সঙ্গে তারেক রহমান অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য 100% পেনশন সুবিধা বৃদ্ধির সুখবর দিলেন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনা শেষে অবশেষে মির্জা ফখরুল চূড়ান্ত গেজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ করলেন। মির্জা ফখরুল আজ সকালে একটি বৈঠক করেন। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন পরিবর্তন সহ বিভিন্ন বিষয় সংশোধন আনার মতামত ব্যক্ত করেন। ডক্টর ইউনূস যে কমিশন গঠন করেছিলেন সেই কমিশনের রিপোর্ট বেশ কিছু সংশোধন আনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও কবে গেজেট প্রকাশ করলে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেলে নতুন কোনো সমস্যা তৈরি হবে না, সেই বিষয়গুলো নিয়েও জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে অবহেলিত, তাই তাদের জন্য নতুন সরকার নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের উদ্যোগ নিয়েছেন। যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করার জন্য মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে সিদ্ধান্তের কথাও চূড়ান্তভাবে উল্লেখ করা হয়। ইতিমধ্যেই বেতন বৃদ্ধির বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে পে কমিশন পর্যালোচনা কমিটি উপস্থিত থাকায় তারা চূড়ান্ত বিষয়গুলো গভীরভাবে তুলে ধরেন। বিশেষ করে নিম্ন গ্রেডের যারা কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময় খুবই অবহেলিত বলে মন্তব্য করেন তারা। তাই তাদের অর্থনৈতিক গতি ফেরাতে নতুন সরকারকে জোরালোভাবে কাজ করার আহ্বান করা হয়। এরপরেই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী ছিলাম গেজেট প্রকাশে কোনো সমস্যা তৈরি হবে না। আমাদের পর্যালোচনা শেষে মনে হচ্ছে যতটুকু আশা করেছিলাম প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা সম্ভব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের অভ্যন্তরীণ বৈঠকে পে কমিশনের 25 সদস্য সরাসরি উপস্থিত ছিলেন। তারা সবাই বেতন বৃদ্ধির বিষয়গুলোকে খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরেন। তাদের ভাষ্যমতে নতুন সরকার দ্রুত বেতন বৃদ্ধির গেজেট প্রকাশ করলে সরকারি চাকরিজীবীদের কাজের গতি ফিরে আসবে। সর্বশেষ 2015 সালের বেতন স্কেল বর্তমান সময়ে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করা হয়। তারেক রহমান বলেন, আমরা শুধুমাত্র দেশ পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছি। যদিও এখনও বেশ কিছু দায়িত্ব বুঝিয়ে নেওয়া বাকি রয়েছে, তবে আমরা সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করতে চাই আগামী 10 কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। কেননা ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন ও মহাসমাবেশ করছেন যা অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করা হয়। তাদের দাবিগুলোকে সমর্থন জানিয়ে গেজেট প্রকাশের সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। একই সঙ্গে তিনি আরও বলেন, আমরা রিপোর্ট পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক করব। যদিও এর আগে বৈঠক হয়েছে, এবারের বৈঠকে আমরা চূড়ান্তভাবে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেব। কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক কোনো সমস্যা নতুনভাবে সৃষ্টি হবে না, সেই বিষয়গুলো নিয়েও জোরালো পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে পে কমিশন যে রিপোর্ট উপস্থাপন করেছেন সেই রিপোর্ট অনুযায়ী মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকার নির্ধারণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায় তিনি। তার ভাষ্যমতে সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করলে সরকারি কর্মচারীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ সকাল 10 ঘটিকায় যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে তারেক রহমান ও মির্জা ফখরুল একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বৈঠক শেষে গণমাধ্যমকে বলেন, আমরা শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বর্তমান অর্থনৈতিক নিয়ে ভাবছি না, আমাদের সিদ্ধান্তগুলো অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্যও থাকছে। আমরা অবসরপ্রাপ্ত যারা সরকারি চাকরিজীবী আছে তাদের জন্য শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি কমিটি গঠন করব। এই কমিটি দেশের অর্থনৈতিক ও কর্মচারীদের অবসরকালীন জীবনমান উন্নয়নের বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে মতামত দিলেই এই বিষয়টি নিয়ে কাজ করা হবে। তবে এখন পর্যন্ত নেতৃবৃন্দের পক্ষ থেকে এই বিষয়টির ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসলেও পর্যালোচনা কমিটির উপর চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে। বাংলাদেশের 22 লক্ষ চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্তগুলো এখন থেকেই কার্যকরের পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত রূপরেখা দ্রুত আসবে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণাঙ্গভাবে সকল কার্যক্রম বাস্তবায়ন করতে না পারলেও নির্বাচিত সরকারের কাছে বিষয়টি খুবই সহজ। যেহেতু বাংলাদেশের নবনির্বাচিত সরকার বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে ইতিবাচক সিদ্ধান্তে আছেন,
এবং গেজেট প্রকাশের সম্ভাব্য সময়সীমা সহ বিভিন্ন বিষয় সংশোধন করার লক্ষ্যে মতামত প্রকাশ করছেন। তাই আশা করা যাচ্ছে আগামী 10 কর্মদিবসের মধ্যেই সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।